হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে নতুন একটা অধ্যায় ডিজিটাল বর্তনী। এই অধ্যায় থেকে এমসিকিউ আলোচনা করবো আজকের ভিডিওতে। এমসিকিউ মোট 18টা প্রশ্ন আছে যতদূর মনে হচ্ছে আমার, যা দেখতে পেলাম। না, 17টা প্রশ্ন আছে। 17টা প্রশ্নই আজকের ভিডিওতে হবে, কমপ্লিট সলিউশন এমসিকিউর ওপরে। যেহেতু ছোটো ছোটো বিষয়গুলো অনেক ছোটো ছোটো, প্রবলেম সেট 1-এ তখন দুটো পার্টে করতে হবে, দেখা যাবে সেটা। তো বিষয়টা হলো যে তোমরা যদি গেট সম্পর্কে সঠিক আইডিয়া না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষয়গুলো করতে একটু সমস্যাই হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025, যেটা 3 মার্চ থেকে শুরু, সেটা ভীষণ ভালো চলছে। তো বিষয়গুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। যদি আমি বলি যে লজিক গেট নামটার মধ্যে বোঝা যাচ্ছে যে এমন একটা গেট যে গেটটাতে লজিক ডিপেন্ড করে, যে ইনপুট তুমি কী দিচ্ছ তার উপরে আউটপুটটা নির্ভর করবে। লজিক মানে হচ্ছে যুক্তি, তো যুক্তির উপরে কিন্তু বিষয়টা ডিপেন্ড করে। তো এই লজিক গেটের যেগুলো মৌলিক লজিক গেট বা ফান্ডামেন্টাল লজিক গেট, সেটা হচ্ছে তিনটে। একটা হচ্ছে অর, একটা হচ্ছে অ্যান্ড, এবং আরেকটা হচ্ছে নট। এবার নটটাকে মিলে যদি অরের সাথে কম্প্যারিজন করো, মানে কম্পাইল করো, তাহলে হয় নর। আর অ্যান্ডের সাথে নটটাকে তুমি যদি কম্পাইল করো তাহলে হবে ন্যান্ড। এটা হচ্ছে বিষয়। এবার ট্রুথ টেবিলগুলো কীরকম কী না, সেই বিষয়গুলোতে একটু তো তাহলে থিওরিই পড়াতে হয়ে যাবে আমাকে। তো সেই বিষয়গুলো একটু দেখবে। অর মানে হচ্ছে ইনপুটটা এ ইনপুট কিংবা বি ইনপুট। অর মানে কি অথবা, কোনো একটা ইনপুট যদি অন থাকে তাহলেই কিন্তু আউটপুটটা অন পাবে। এবং অ্যান্ড মানে হচ্ছে কিন্তু এবং, মানে এটা এবং ওটা দুটোই যদি অন থাকে তবেই কিন্তু তুমি কী পাবে, আউটপুটটা অন পাবে বা হাই ভোল্টেজ পাবে। আর নট মানে হচ্ছে ইনপুট যা দেবে আউটপুট তার উল্টো হবে। এখন নর মানে হচ্ছে অরের মেন্টালিটিটা বা অরের যে প্রিন্সিপাল সেটা মেনে চলবে, আর নটের প্রিন্সিপাল মেনে চলবে। আর যদি বলো ন্যান্ড, তাহলে ন্যান্ডে নটের প্রিন্সিপাল মেনে চলে আর অ্যান্ডের প্রিন্সিপাল মেনে চলে। এই বিষয়গুলো একটু জানতে হবে। সত্য সারণী, ট্রুথ টেবিল, হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, এই বিষয়গুলো একটু জানতে হবে, না হলে সেই পুরোটাই পড়িয়ে দিতে হবে। প্রথম প্রশ্ন নিয়ে চর্চা করি যে 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোতে সার্থক সংখ্যা সবথেকে বেশি সার্থক সংখ্যা কোনটা? না, প্রথম যে ডিজিটটা থাকে সেই ডিজিটটা সবথেকে বেশি সার্থক হয়। পরের ডিজিটটা মানে লাস্ট ডিজিটটা সেটা হয় সবথেকে কম সার্থক সংখ্যা। এমনিতে ধরতে গেলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার বা সার্থক সংখ্যার পরিমাণ হচ্ছে 4, যেটা তোমরা ক্লাস 11-এ প্রথমেই পড়ো, সার্থক সংখ্যা বা সিগনিফিক্যান্ট ফিগার। তো সেই বিষয়টা হচ্ছে এখানে কিন্তু 4, বাট প্রশ্নটা এখানে বলেছে যে 6, 7, 8, 9 সংখ্যাটির সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ সংখ্যা, মোর সিগনিফিক্যান্ট ডিজিট, সেটা কিন্তু হবে তোমার 6 হলো। তাহলে এটা হচ্ছে 6, অর্থাৎ অ্যান্সারটা কার সাথে ম্যাচ করে গেল? অ্যান্সারটা এর সাথে ম্যাচ করে গেল। 2 নম্বরের প্রশ্নটাতে বলেছে সবথেকে কম সার্থক পূর্ণ সংখ্যা, সেটা লাস্টের ডিজিটটা হবে, একটু আগেই বললাম, অপশান নাম্বার ডি, অর্থাৎ 9 নাম্বারটা হবে, 9 নাম্বার ডিজিটটা। 3 নম্বর প্রশ্নটা বলেছে যে বাইনারি সংখ্যা যেটা 100 সেটা দশমিক পদ্ধতিতে কত? এই কনভার্সনটা জানতে হবে, যে আমরা রাইট টু লেফটে আসি এখানে, তাহলে হবে 0 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 2। তাহলে এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, আর এটা হলো 2 স্কোয়ার 4। তাহলে এটা হয়ে যাবে ডেসিমেলে বা দশমিক পদ্ধতিতে 4। বোঝাতে পারলাম? 4টা কার সাথে ম্যাচ করলো? অপশান নাম্বার সি এর সাথে। 4 নাম্বারটাতে বলেছে 0.6789 যদি হয়, 0.6789, তাহলেও প্রিন্সিপালটা সেম থাকবে। সবথেকে বেশি সার্থকপূর্ণ অঙ্ক হচ্ছে 6, সবথেকে কম সার্থকপূর্ণ অঙ্ক হচ্ছে 9, এটা জানতে হবে। তাহলে সেই হিসাবে ধরতে গেলে 4-এরটা হচ্ছে এ অ্যান্সার, অর্থাৎ 6, আর 5-এরটার অ্যান্সারটা হচ্ছে সবচেয়ে কম ডি, তার মানে হচ্ছে 9। বোঝাতে পারলাম? 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নটা বলছে ইনপুট যদি সেম দেওয়া হয়, ইনপুটটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছে, দেন একটা অ্যান্ড গেট দিয়ে দিয়েছে, এবং এখানে অ্যান্ড না, অ্যাকচুয়ালি ন্যান্ড গেট দিয়ে দিয়েছে। তাহলে এটা যদি ইনপুটটা এ থাকে, তাহলে আউটপুটটা হবে এ ডট এ বা এ অ্যান্ড এ, তার মাথায় বার, কারণ অ্যান্ড নেব তারপরে নট করে দেবো, মানে মাথায় বার দিয়ে দেবো। তো এ এটার যদি ডট প্রোডাক্ট নাও সেটা এ হয়, আর এ বার হয়ে যাবে তোমার সঠিক উত্তর। ইনপুট দিলাম এ, আউটপুট পেলাম এ বার। তাহলে এটা একটা কোন গেটের মতো আচরণ করছে? নট গেটের মতো আচরণ করছে। তাহলে নট গেটের মতো আচরণ করবে, অপশান নাম্বার বি। আর দেখো এই চ্যাপ্টারটা নিটে আসে না, ঠিক আছে, নিটের কোনো প্রশ্ন পাবে না। তো 7 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে প্রথমে একটা অর গেট দিয়েছে, এটা একটা অর গেট দিয়েছে,
অর গেট দুটো অর গেট থেকে নির্গত হয়ে যে আউটপুটগুলো আসছে সেই আউটপুটগুলো আবার যদি একটা অ্যান্ড গেটের মধ্য দিয়ে পাঠাই আর সেই প্রাপ্ত মানটাকে যদি একটা নট গেটের মধ্য দিয়ে পাঠাই, এখানে দিয়েছি 0, এখানে দিয়েছি 1, এখানে দিয়েছি 0, এখানে দিয়েছি 1। তো 0 1-এ অর হলে কি হবে, আউটপুটটা 1 হবে, একটা 1 হলেই হলো। এখানেও তেমনি। আর 1 1 যদি অ্যান্ডে যায় কী হবে, 1 হবে। এই 1টা বার হয়ে গেলে কী হবে, 1-এর বার মানে 0। তাহলে আউটপুটটা কী পাবে তুমি, 0 পাবে। তাহলে y3 যে বিষয়টা হচ্ছে, আচ্ছা y1 কত এলো, এটার মান দিয়েছে y1, তাহলে 1। y2 কত এলো 1, y3 কত এলো 0, তাহলে 1 1 0। অপশান নাম্বার এর সাথে ম্যাচ করে গেল। 8 নাম্বার বলেছে একটি অর গেটের আউটপুট 1 হবে যদি কোনো একটা অন থাকলেই হবে, যে কোনো একটা ইনপুট অন থাকলেই হলো। অপশান নাম্বার বি। 9 নাম্বারেরটা কী দিয়েছে, 9 নাম্বারেরটা বলেছে যে নিচে প্রদত্ত ট্রুথ টেবিলটি কোন গেটের। তো দেখতে পাওয়া যাচ্ছে এটা একটা অর গেটের, দেখো যে কোনো একটা অন আছে তাহলেই অন, আর যখন দুটোই অফ তখন অফ। তাহলে হয়ে গেলো এটা অপশান নাম্বার ডি, অর গেটের একটা ট্রুথ টেবিল। এরপরের যে ট্রুথ টেবিলটা দিয়েছে সেটা হচ্ছে নর গেটের। এবার নর গেট মানে কীরকম বুঝবে একটু দেখিয়ে দিই। ধরো এ, ধরো বি হলো, এখান থেকে অর পাবে ফার্স্টে, অর মানে হচ্ছে যোগটা, আর তারপরে নর পাবে, নর মানে হচ্ছে যেটা পাবে তার মাথায় বার। তো কম্বিনেশান কী কী হবে, 0 0 0 1 1 0 1 1, এইগুলো হবে কম্বিনেশান। 0 0 হলে 0ই পাবো অবভিয়াসলি অরে, বাকিগুলোতে প্রত্যেকটাতেই 1। আর নর হলে কি হয়ে যাবে, মানে এটার রিভার্স, 0 রিভার্স 1, 1-এর রিভার্স 0, 1-এর রিভার্স 0, 1-এর রিভার্স 0। তাহলে দেখো 1 নর গেটের, ও আচ্ছা উল্টোটা আছে, প্রথমে 1 1টা উপরে রেখেছে, ঠিক আছে। তাহলে যদি প্রথমে 1 1টা হয় তাহলে নিচ থেকে উপরে যাও, নিচ থেকে উপরে 0 0 0 1 0 0 0 1। হ্যাঁ, অপশান নাম্বার বি, ভুল করো না বা ঘাবড়িও না, ঠিক আছে। যেটা বললাম সেটা পারফেক্ট আছে। আমি জাস্ট প্রথমে 0 0 নিয়েছি আর বইয়ে প্রথমে 1 1 নিয়েছে, এইটুকুই পার্থক্য। 10টা প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল কিন্তু এইটুকু টাইমই। জিনিসগুলো ছোটো, ওই জন্য আমি ভাবলাম এমসিকিউ আর ব্রেক করবো না। আচ্ছা 2 নাম্বার, এই 11 নাম্বারটাতে বলেছে যখন 0 0 তখন 0, যখন 1 1 তখন 1। আচ্ছা তাহলে বলছে যে কোনটা সঠিক হবে, এর 0-এর জন্য 0, 1-এর জন্য 1। তো অর গেটের জন্য এটা অ্যাপ্লিকেবল। প্রথম যে অপশানটা দিয়েছে 1 নাম্বার অপশানটা, সেটা অর গেটকে রিপ্রেজেন্ট করেছে। দ্বিতীয় যে গেটটা দিয়েছে সেটা কিন্তু একটা অ্যান্ড গেটকে রিপ্রেজেন্ট করেছে। তৃতীয় যেটা দিয়েছে সেটা একটা নট গেটকে রিপ্রেজেন্ট করেছে। তাহলে ওপরের যে সত্য সারণীটা দিয়েছে, অন হলে দুটোই অন তো দুটোই অন, দুটোই অন তো আউটপুটও অন, দুটোই অফ তো আউটপুটও অফ। এটা অরও মেনে চলে, এটা অ্যান্ডও মেনে চলে, নট মেনে চলে না। ইনপুট যদি অন দাও আউটপুট অফ পাবে, তা কি হয়েছে, হয়নি। আর ইনপুট যদি অন দাও তাহলে আউটপুট অফ পাবে, তা কি হয়েছে, হয়নি। তাহলে অবভিয়াসলি ওই গেটটা এটা মেনটেন করছে না। তাহলে 1 আর 2 হচ্ছে সঠিক উত্তর, 1 আর 2 হচ্ছে সি নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। 12 নাম্বারেরটা একটা গ্রাফ দিয়ে দিয়েছে, হিন্টসও দিয়ে দিয়েছে এখানে। যদিও তুমি এ বি ওয়াই আগে এঁকে নাও, এ বি আর ওয়াইটাকে এঁকে নাও। দেখো গ্রাফ থেকে লক্ষ্য করতে পারবে তোমরা, এটা আছে প্রথম ধাপটাতে 1, বিটা আছে প্রথম ধাপে 1 এবং ওয়াইটা প্রথম ধাপে আছে 0। দ্বিতীয় ধাপে এটা 0, এটা 0, এটা 1, 0 0, এটা 1। তৃতীয় ধাপে 0 কিন্তু 1, 0 কিন্তু 1 2 3, আর এও হচ্ছে 1। ওকে হলো। তারপরে কি বলেছে, তারপরেটা হচ্ছে এটা 1, বিটা 0, আর এটাও দিয়েছে 1। এটাই করে দিয়েছে তোমাকে। এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, এটা ন্যান্ড গেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। তোমাদের জানার দরকার নেই, আগে এ আর বি মিলিয়ে অ্যান্ড বার করো, অ্যান্ড গেটটাকে। অ্যান্ড গেট কী হবে, অন অন অন, বাকিগুলোতে অফ। আচ্ছা তার রিভার্স নিয়ে নাও, যেটা বলছি সেটা করো, তার রিভার্স নিয়ে নাও। অ্যান্ডের রিভার্স, 1-এর রিভার্স 0, 0-এর রিভার্স 1 1 1। আচ্ছা এইটা আর এইটা, এই দুটো কি সেম, হ্যাঁ স্যার সেম। তাহলে অ্যান্ডের উল্টো, মানে অবভিয়াসলি এটা একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট মানে হচ্ছে তোমার এটা ডি, অপশান নাম্বার ডি। এইটা এসেছিলো তোমার অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, মানে জয়েন্টের যখন মেডিকেলে এসেছিলো, কিন্তু নিটে আসেনি বলতে 2016 পরে নিট হয়েছে, তখন নিচের সিলেবাস থেকে ডিজিটাল সার্কিটের প্রশ্ন আসে না, শুধুমাত্র সেমিকন্ডাক্টরের পোর্শন থেকেই প্রশ্ন আসে। এটা 2010-এ এসেছিলো, মেন্স এসেছিলো, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এটা ব্যাপার। 12টা প্রশ্ন হয়ে গেল 13 নম্বরে।
বলেছে এ প্লাস বি ওয়াই বুলিয়ান বীজগণিত সমীকরণটির এ প্লাস বি ইজিক্যাল টু ওয়াই মানে কি, এটা কি, এটা একটা অর গেট। অর গেটে কী হয়, অর গেটে কোনো একটা অন থাকলে কিন্তু আউটপুটটা অন পাবো, মানে এ আর বি এর মধ্যে কোনো একটা যদি উচ্চ বিভব থাকে তাহলেই কিন্তু আউটপুটটা উচ্চ বিভব পেয়ে যাব, কোনো প্রবলেম হবে না। তাহলে কার সাথে সেই অপশানটা ম্যাচ খাচ্ছে দেখো, প্রথমটা হচ্ছে এ ও বি এর যোগফল, না যোগফল লিখতে হয় এভাবে, বাট এর সিগনিফিক্যান্স বা অর্থটা যোগফল নয়। বিতে বলেছে যখন এ উচ্চ স্তরে থাকে বা বি উচ্চ স্তরে থাকে অথবা এ ও বি উভয়ই উচ্চ স্তরে থাকে তখনই ওয়াইটা উচ্চ স্তরে, এটা একদম সঠিক, বি নাম্বারের সাথে যাচ্ছে। 14 নম্বরে বলেছে এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে অ্যান্ড গেট, আর অ্যান্ড গেটে দুটোকেই অন থাকতে হয়। তাহলে এখানে কি বলেছে, সিতে আমি ডিরেক্ট চলে যাচ্ছি, যখন এ অথবা বি এর মধ্যে কেবলমাত্র কোনো একটি উচ্চস্তরে না থেকে, নেই উচ্চস্তরে নেই না থেকে উভয়ই যখন উচ্চস্তর তখন ওয়াই উচ্চস্তরে থাকবে, একদম কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই। 15 নম্বরে বলেছে বুলিয়ান বীজগণিত কোনটির ওপর আবশ্যকভাবে নির্ভরশীল। আমি প্রথমেই লিখেছিলাম লজিক গেট লেখার সময়তে যে নামটাই হচ্ছে লজিক গেট, যেখানে লজিক তো অতি অবশ্যই থাকবে, তার মানে হচ্ছে অপশান নাম্বার বি যুক্তি। 16 নম্বরে বলেছে যে কোনটির মান 1 নয়, তো অপশান নাম্বার এ দিয়েছে এ প্লাস 1, অপশান নাম্বার বি দিয়েছে এ ডট এবার, অপশান নাম্বার সি দিয়েছে এ প্লাস এবার, অপশান নাম্বার ডি দিয়েছে এ ডট এবার তার মাথায় বার। তো দেখে নিতে পারি এ প্লাস 1 হয়ে যায় কিন্তু এ ডট বি বা এ ডট এবার মানে যে কোনো জিনিস আর তার জিনিসের বার হলে হয়ে যাবে 0, এ প্লাস এবার 1 হয়ে যাবে, আর এ ডট এবার কি বললাম 0, 0-র আবার বার মানে 1 হয়ে যাবে। তাহলে কোনটা 0, কোনটা 1 নয়, কোনটা 1 নয়, এটা 1 নয়, তাহলে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। 17 নম্বরেরও আগে অপশানগুলো টুকে নিই। বলছে কোনটির মান 0 নয় এই ক্ষেত্রে, তাহলে এবার ডট 0 তার মাথায় বার। অপশান নাম্বার বিতে বলেছে এ ডট এবার, অপশান নাম্বার সিতে বলেছে এ ডট 0, অপশান নাম্বার ডিতে বলেছে এ প্লাস এবার তার মাথায় বার। তো এবার ডট 0, 0-র সাথে কিছুই তুমি যদি অ্যান্ড করো, একটা তো 0 দেওয়াই আছে, মানে একটা লো ভোল্টেজ আছেই, তাহলে অবভিয়াসলি একটা লো ভোল্টেজ হবে, বাট লো ভোল্টেজের বার মানে 1। এ ডট এবার এটা 0 বললাম, এ ডট 0 একটা 0 হয়েই যাবে, আর এ প্লাস এবার কত হয় 1, এ প্লাস এবার কত হয় 1, তার আবার বার মানে 0, তাহলে কোনটা 0 নয়, অপশান নাম্বার এটা 0 নয়। এইভাবে বিষয়গুলো তোমাকে এক্সিকিউট করতে হবে এবং সঠিক উত্তর করে আসতে হবে। দেখা হবে প্রবলেম সেট 1-এ। প্রবলেম সেট 1-এ দেখে মনে হচ্ছে ওই 5টি 6টি অঙ্ক, কিন্তু 1 নম্বরের অঙ্কের ভেতরে অনেকগুলো অঙ্ক আছে, 2 নম্বরের অঙ্কের ভেতরে অনেকগুলো অঙ্ক আছে। তো দেখা যাক কতগুলোতে ডিস্ট্রিবিউট করি। এমসিকিউতে একটাই পার্ট রাখলাম, প্রবলেম সেট 1টা ওই ভিডিওতেই আমি জানিয়ে দেবো। যাই হোক, পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।